সো এখন দেখব সমাজকর্ম দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশন তৃতীয় অধ্যায়। চলো শুরু করি। এক, সামাজিক সম্পর্কের স্বাভাবিকতায় সামাজিক সমস্যা উক্তিটি কার? সঠিক উত্তর ঘ, সি এম কেস। দুই, সামাজিক সমস্যাগুলো কিসের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে? সঠিক উত্তর গ, সমাজের। সো 3 নম্বর প্রশ্ন, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর হবে ঘ, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী। 4, অ্যানালাইসিং সোশ্যাল প্রবলেম গ্রন্থের লেখককে? সঠিক উত্তর গ, সি এম কেইস। পাঁচ, পাঁচ প্রবলেম শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ক প্রবলেমা থেকে। সো 6, কোনটি সামাজিক সমস্যা? সঠিক উত্তর ক, দারিদ্র্য। 7, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কোন দুটি? সঠিক উত্তর গ, ক্ষতিকর প্রভাব বিস্তারকারী এবং পারস্পরিক সম্পর্কযুক্ত। 8, সামাজিক প্রতিবন্ধী কারা? সঠিক উত্তর খ, পাগল। 9, সামাজিক সমস্যা হলো সমাজের অধিকাংশ মানুষের ওপর ক্ষতির প্রভাবের এমন পরিস্থিতি যা মোকাবেলার সমষ্টিগত প্রয়াস প্রয়োজন হয়। কথাটি বলেছেন সমাজবিজ্ঞানী কে? ক, সঠিক উত্তর ক, পি বি হার্টন ও জে আর ডেসলি। 10, সমাজবিজ্ঞানী কার্লোস জেস্ট্রো সামাজিক সমস্যার কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন? সঠিক উত্তর গ, 4। সো আমরা এখন চলে যাব পরবর্তী অংশে। তো চলো যাই। 11, আমাদের দেশের প্রচলিত আইন মতে কোন কাজটির প্রকৃত বিশ্লেষণ করে একে অপরাধ বলা যায়? সঠিক উত্তর গ, নারী অপহরণ। বেস্ট ইম্পর্টেন্স। 12, সামাজিক সমস্যার কারণ হচ্ছে? সঠিক উত্তর ঘ, সড়ক দুর্ঘটনা। 13, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হচ্ছে? সঠিক উত্তর ঘ, একটি অনাকাঙ্ক্ষিত অবস্থা। সো পরেরটি দেখব। 14, আর কে মার্টন এর পরিচয় কি? সঠিক উত্তর ক, সমাজবিজ্ঞানী। 15, আর কে মার্টন সামাজিক সমস্যাকে কয়টি মহৎ অংশে বিভক্ত করেছেন? সঠিক উত্তর ক, 3টি। সো 16, নিচের কোনটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উদাহরণ? সঠিক উত্তর ঘ, কল্যাণ তহবিল। 17, কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য পূরণে বিবেচ্য বিষয় হলো? সঠিক উত্তর খ, জনসংখ্যা ও সম্পদের সামঞ্জস্যপূর্ণ বা সর্বোচ্চ মাথাপিছু আয়ের নিশ্চয়তা। 18, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত? সঠিক উত্তর ক, 1.37%। সো আমরা এখন দেখব 19 নাম্বার। সো বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে বাংলাদেশে আর কি? সো সঠিক উত্তর ক, 1140। 20, কে জনসংখ্যা বৃদ্ধিকে খাদ্য উৎপাদনের সাথে তুলনা করেছেন? সঠিক উত্তর ঘ। সঠিক উত্তর ঘ। এখন যাব পরের পেজে। সো 21, সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক হলে সে অবস্থাকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে? সঠিক উত্তর ঘ, জনসংখ্যা স্ফীতি। 22, সুমনা অ্যান ইজি অন দ্য প্রিন্সিপল অফ পপুলেশন গ্রন্থে জনসংখ্যা স্ফীতি সম্পর্কে ধারণা পান গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর হবে ক, ম্যালথাস। 23, দ্য পপুলেশন বম্ব গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর হবে ঘ, পল এরলিস। 24, অধিক জনসংখ্যার জন্য দায়ী কোনটি? সঠিক উত্তর ঘ, দারিদ্র্য। 25, বেকারত্ব বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে ঘ, ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ না পাওয়া। 26, বাংলাদেশে বেকারত্ব দীর্ঘস্তরের রূপ নিয়েছে কেন? সঠিক উত্তর হবে ক, কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে। 27, বেকার কাকে বলে? সঠিক উত্তর ঘ, যে ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ পায় না। সো পরবর্তী 28, বাংলাদেশে বেকারত্বের কারণ কি? সঠিক উত্তর গ, শিল্পক্ষেত্রে দুর্বলতা। 29, যৌতুকের সবচেয়ে বেশি প্রভাব গড়ে উঠেছে কোথায়? সঠিক উত্তর ক, পরিবারে। তারপর 30, দেনমোর হলো? সঠিক উত্তর ক, নারীর অধিকার। এখন পরের পেজে চলে যাব। 31, নিচের কোনটি সামাজিক অনাচারের উদাহরণ? সঠিক উত্তর হবে ঘ, যৌতুক প্রবণতা। 32, বিবাহকে কেন্দ্র করে কোনটির লেনদেন হয়? সঠিক উত্তর ক, যৌতুক। 33, বাল্য বিবাহ প্রতিরোধ বা নিরোধ আইন 1929 অনুযায়ী মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স হলো কত? সঠিক উত্তর ক, 18। 34, মাদকাসক্তি মোকাবেলায় কোনটির প্রয়োজন? সঠিক উত্তর গ, ধর্মীয় শিক্ষা। 35, নিচের কোনটি মানসিক সমস্যা? সঠিক উত্তর গ, মাদকাসক্তি।
36 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর ক 1990 সালে। দেন তারপর 37 অনেক সময় যুবকেরা অবসরকালীন সময় অসৎ সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে, কেন? এটা সঠিক উত্তর হবে গ সুস্থ বিনোদনের অভাবে। 38 নিচের কোনটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা? সঠিক উত্তর ক অটিজম। 39 ইমরানের বয়স 8, কিন্তু সে বয়স উপযোগী আচরণ করতে পারে না, কোলাহল পছন্দ করে না, আবার দীর্ঘ সময় একাও থাকতে পারে না। তার এই মা বাবা তাকে ঝাড়ফুঁক ইত্যাদির মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন। ইমরানের সমস্যাটা কি মূলত? সঠিক উত্তর ক অটিজম। 40 কোন রোগে আক্রান্ত শিশুরা আন্তরিকভাবে বা অস্বাভাবিকভাবে নিজেদের মধ্যে গুটিয়ে থাকে? সঠিক উত্তর ঘ অটিজম। তো এখন চলে যাব আমরা পরবর্তী পেজে। পরবর্তী পেজে যাওয়ার আগে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো করে পড়বে সবগুলো, যাতে করে তুমি 20+ এমসিকিউ কমন পেতে পারো। ওকে, সো চলো যাই পরবর্তী পেজে, মানে 41 নাম্বার। সো 41 অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শিশুর জন্মের কত বছরের মধ্যেই প্রকাশ পায়? সঠিক উত্তর খ 42 কত সালে অটিজম শনাক্ত করা হয়? সঠিক উত্তর খ 1940 সালে। এরপরে 43 নাম্বার, অটিজমের প্রধান বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর ক শিশুর বৃদ্ধি, বুদ্ধি ও আচরণের সীমাবদ্ধতা। 46 বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কেন? সঠিক উত্তর ঘ জলবায়ু পরিবর্তনের কারণে। 45 গোল্ডেন ট্রায়াঙ্গল কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? সঠিক উত্তর হবে ক মিয়ানমার, থাইল্যান্ড, লাওস। 46 সংক্রামক রোগ কোনটি? সঠিক উত্তর গ এইডস। 47 এইচআইভি এর পূর্ণরূপ হলো কোনটি? এটি সঠিক উত্তর হবে গ হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। 48 এইডস কেন হয়? সঠিক উত্তর খ এইচআইভি ভাইরাস আক্রমণ করলে। 49 বর্তমান বিশ্বে কোনটি আবহ সমস্যা? সঠিক উত্তর হবে, সো একটু ওয়েট করতে হবে, নিচে যাচ্ছে। সো সঠিক উত্তর হবে ঘ যৌতুক। সো লাস্ট ওয়ান 50 এইডস এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হবে ক অ্যাকুয়ার্ডস ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। সো লাস্ট বলে রাখি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবগুলো ভালো করে পড়বে, যাতে করে তুমি 20+ এমসিকিউ অবশ্যই কমন পেতে পারো। ওকে, তো চলো এখন যাব আমরা চতুর্থ অধ্যায়। সো এটা হলো দ্বিতীয় পত্রের সাজেশনের চতুর্থ অধ্যায়। চলো শুরু করি। এক সামাজিক প্রতিষ্ঠান হলো প্রতিষ্ঠিত কার্যপদ্ধতি যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়। উক্তিটি কার? সঠিক উত্তর ক ম্যাকাইভার ও পেগস। 2 সামাজিক প্রতিষ্ঠান হলো সমাজের একটি কাঠামো বিশেষ যা প্রধানত সুপ্রতিষ্ঠিত পদ্ধতির মাধ্যমে জনগণের চাহিদা পূরণ করে থাকে। সংজ্ঞাটি কার? সঠিক উত্তর ঘ ম্যাকাইভার এবং পেজ। 3 সোসাইটি নামক গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হবে খ ম্যাকাইভার ও পেজ। সো 4 সামাজিক প্রতিষ্ঠান হলো বিভিন্ন সম্পর্কের এক সুসংগঠিত ব্যবস্থা। সংজ্ঞাটি কার? সঠিক উত্তর ক হার্টন ও হাল্ট। সো পরেরটি 5 সামাজিক প্রতিষ্ঠান হলো, সঠিক উত্তর হবে একটি ব্যবস্থা। 6 সামাজিক প্রতিষ্ঠান কিসের বাহন? সঠিক উত্তর হবে ঘ কৃষ্টি ও সংস্কৃতির। 7 সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করার অন্যতম হাতিয়ার কোনটি? সঠিক উত্তর হবে খ সামাজিক প্রতিষ্ঠান। 8 মানুষের সহজাত প্রবৃত্তি কোনটি? সঠিক উত্তর হবে ঘ সংঘবদ্ধতা। 9 কোনটি দলগত কার্যকলাপের একটি রূপ? সঠিক উত্তর হবে খ সামাজিক প্রতিষ্ঠান। 10 ইংরেজি ফ্যামিলি শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উদ্ভূত? সঠিক উত্তর হবে ঘ ফ্যামুলাস। সো এখন যাব আমরা পরবর্তী অংশে, এমসিকিউ। সো চলে এসেছি। 11 কোনটি আদি সামাজিক প্রতিষ্ঠান? সঠিক উত্তর হবে খ পরিবার। 12 শিমু বিবাহ করে ছোট একটি ঘর ভাড়া নিয়ে সংসার শুরু করলেন, এভাবে তৈরি হলো তাদের ছোট পরিবার। এখানে বিবাহ ও পরিবারকে কি বলা যায়? সঠিক উত্তর হবে খ প্রতিষ্ঠান।
13 দ্য মডার্ন ফ্যামিলি গ্রন্থটি কার লেখা? এটি কিন্তু বেস্ট ইম্পর্টেন্স এমসিকিউ। সঠিক উত্তর হবে গ আর এফ উইন্স। 14 পরিবার গড়ে তোলার উদ্দেশ্য কি? সঠিক উত্তর হবে ক বংশ রক্ষা এবং নিরাপত্তা। 15 মানব জীবনের শাশ্বত বিদ্যাপীঠ কোনটি? সঠিক উত্তর হবে খ পরিবার। 16 পরিবার ব্যবস্থা গড়ে ওঠার একমাত্র অবলম্বন কোনটি? সঠিক উত্তর হবে গ বাসস্থান। 17 বর্তমানে বিশ্বের সার্বজনীন ও মৌলিক সংগঠন কোনটি? সঠিক উত্তর হবে ক পরিবার। 18 পরিবার নামক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে কিভাবে? সঠিক উত্তর হবে খ বিবাহের মাধ্যমে। 19 সমাজের মৌলিক প্রতিষ্ঠান পরিবার গঠনের মূল ভিত্তি হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী? সঠিক উত্তর হবে ঘ বিবাহ। 20 পরিবার হচ্ছে রক্ত সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত এক ক্ষুদ্র সামাজিক সংগঠন। কার সংজ্ঞা? সঠিক উত্তর হবে ঘ সামনার ও কেলার। বেস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, বাট সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই পড়তে হবে। সো পরবর্তী পেজে 21 প্রতিষ্ঠান হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? সঠিক উত্তর হবে ক পরিবার। 22 কোনটি শিশুর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে? সঠিক উত্তর হবে গ পারিবারিক অশান্তি। 23 লেখাপড়ায় ভালো ফলাফলের জন্য সন্তানকে উৎসাহ দান পরিবারের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে খ মনস্তান্ত্রিক। 24 পরিবার কোন ধরনের সামাজিক সংগঠন? সঠিক উত্তর হবে ঘ সর্বজনীন। 25 মানব সম্প্রদায়ের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের সকল পর্যায়ের অধ্যায়ে কোনটির অস্তিত্ব লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হবে খ পরিবার। এরপর 26 পরিবার গঠনের মূল ভিত্তি কি? সঠিক উত্তর হবে ঘ বিবাহ। বেস্ট ইম্পর্টেন্স। সো তারপর চলে যাব 27 সন্তান জন্মদান এবং রক্ষণাবেক্ষণের একটি চুক্তি হিসেবে নিচের কোনটি ধারণাটি স্বীকৃত? সঠিক উত্তর হবে ক বিবাহ। 28 একটি সমাজে প্রবেশ করে সমাজ কাঠামোকে আস্তে আস্তে দুর্বল করে দেয় কে? সঠিক উত্তর ঘ সামাজিক সমস্যা। এরপর 29 বিবাহ ও পরিবার সমাজের কোন ধরনের প্রতিষ্ঠান? সঠিক উত্তর হবে গ মৌলিক। 30 সুষ্ঠু সমাজ জীবনের জন্য পরিপন্থী হিসেবে নিচের কোনটি গ্রহণযোগ্য? সঠিক উত্তর হবে গ সামাজিক সমস্যা। সো সবগুলোই পড়ার চেষ্টা করবে নিখুঁতভাবে, স্কিপ করার চেষ্টা করবে না, তাহলে কমন পাওয়ার ফল অনেক কমে যাবে। সো সবগুলো পড়লে অনেকগুলো কমন পাবে। সো 31 ইংরেজি রিলিজিয়ন শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উদ্ভূত? সঠিক উত্তর ঘ রিলিজারি। ওকে। 32 নিচের কোনটির কারণে মানুষ অন্যায় ও অসৎ কাজ থেকে বিরত থাকে? সঠিক উত্তর গ ধর্মীয় বিশ্বাস। সো আমরা যাব এখন 33 নাম্বার। ধর্ম হলো মানুষের চেয়ে উচ্চতর এমন এক শক্তিতে বিশ্বাস যা মানব জীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করে। কে এ উক্তি করেছেন? সঠিক উত্তর হবে খ জেমস জি ফ্রেজার। 34 জব যশ রম বৎসব শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হবে খ ল্যাটিন। এটা তোমরা দেখো, এটা কিন্তু একটি বেস্ট একটা এমসিকিউ, এটা কিন্তু চায়নার একটি ডিফারেন্ট টাইপের। ওকে, সো ভালো করে পড়ে নিও এটা। সো 35 মানব সমাজের সাথে ধর্মের সম্পর্ক কীরূপ? সঠিক উত্তর খ নিবিড়। সো 36 ধর্মের মুখ্য উপজীব্য কোনটি? সঠিক উত্তর হবে গ অতিমানবিক আদর্শ। তারপর 37 নিচের কোনটি শুধুমাত্র শ্রবণ মাধ্যম, শুধুমাত্র শোনা যায়? ওকে, ক সঠিক উত্তর ক বেতার। 38 কোনটি সামাজিক প্রতিষ্ঠান? সঠিক উত্তর ঘ গণমাধ্যম। লাস্ট ওয়ান 39 গণমাধ্যমের নীতি কেমন হওয়া উচিত? সঠিক উত্তর হবে ঘ সমাজের বাস্তব চিত্র তুলে ধরা। 40 জনমত গঠনের শক্তিশালী বাহন কোনটি? সঠিক উত্তর হবে ঘ গণমাধ্যম। সো আমরা এখন যাব আর কিছু এমসিকিউ রয়েছে পরবর্তী পেজে। সো চলো 41 আইন প্রয়োগকারী সংস্থা কত ধরনের? সঠিক উত্তর খ 3 ধরনের। 42 বাংলাদেশের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা কোনটি? সঠিক উত্তর গ বাংলাদেশ পুলিশ বাহিনী। 43 বসন্তকালের সমস্যা সমাধানে গণমাধ্যম কিভাবে ভূমিকা রাখে? সঠিক উত্তর গ বিভিন্ন প্রচারণের মাধ্যমে। 44 বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন করা হয়? সঠিক উত্তর হবে ক 1980 সালে। 45
আইন প্রয়োগকারী সংস্থা নারীর অধিকার রক্ষার্থে কি প্রয়োগ করে থাকে? সঠিক উত্তর হবে ঘ আইন। 46 আইন কোন ধরনের শব্দ? ক ফার্সি শব্দ। তারপর 47 লেজিসলেশন শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হবে ক প্রণীত আইনসমূহ। 48 যেসব আইন মানুষের প্রয়োজন পূরণের ব্যবস্থা গ্রহণ করে এবং অধিকার সংরক্ষণ কল্পে প্রণীত হয় তাকে কি বলে? ওকে, সো সঠিক উত্তর ক সামাজিক আইন। সর্বশেষ বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী অধ্যায় এখনই দেখানো হবে। সো সবগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। ওকে, সো চলো যাই। এটি হলো সমাজকর্ম দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশনের পঞ্চম অধ্যায়। চলো শুরু করি। 1 আইন কোন ধরনের শব্দ? ক ফার্সি শব্দ। 2 লেজিসলেশন শব্দটির অর্থ কী? সঠিক উত্তর ক প্রণীত আইনসমূহ। 3 যেসব আইন মানুষের প্রয়োজন পূরণের ব্যবস্থা গ্রহণ এবং অধিকার সংরক্ষণ কল্পে প্রণীত হয় তাকে কি বলে? সঠিক উত্তর ক সামাজিক আইন। 4 সামাজিক সমস্যা মোকাবেলা সংক্রান্ত আইনকে কি আইন বলে? সঠিক উত্তর ঘ সামাজিক আইন। এরপর 5 আইন বলতে রাষ্ট্র কর্তৃক প্রণীত ও অনুমোদিত যেসব নিয়মকে বোঝায় যা মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে, উক্তিটি কার? এটি সঠিক উত্তর হবে ঘ সঠিক উত্তর ঘ প্রফেসর হল্যান্ডস। সো পরেরটি 6 সামাজিক আইন কি নামে পরিচিত? এটির সঠিক উত্তর হবে সঠিক উত্তর খ জনকল্যাণ আইন। দেন 7 মানুষের সামাজিক সম্পর্ক ও সামাজিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে কোনটি? সঠিক উত্তর হবে ক সামাজিক আইন। এরপরে 8 সমাজের প্রেক্ষাপটে সরকার বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক আইন প্রণয়ন করেছে কেন? সঠিক উত্তর হবে গ সমাজের মানুষের স্বার্থে। 9 সামাজিক আইনের উদ্দেশ্য কি? সঠিক উত্তর হবে ঘ উপরের সবগুলোকে সবগুলো সঠিক। দেন 10 সামাজিক আইন প্রণয়নের প্রয়োজন কোনটি? সঠিক উত্তর হবে ক সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে। সো এখন যাব আমরা এই পেজের পরবর্তী অংশে। চলো যাওয়া যাক। সো 11 সামাজিক আইন প্রয়োগে সবচেয়ে বড় বাধা কোনটি? সঠিক উত্তর হবে ঘ সচেতনতার অভাব। 12 সামাজিক সমস্যা মোকাবেলা প্রণীত খসড়া আইনটি কার অনুমোদনের প্রেক্ষিতে পাশ হয়? সঠিক উত্তর ঘ রাষ্ট্রপ্রধানের। এরপর 10 মুসলিম পারিবারিক আইন 1961 অনুযায়ী বর্তমানে বিবাহের সর্বনিম্ন বয়স কত? সঠিক উত্তর ক ছেলেদের 21 এবং মেয়েদের 18। 14 যৌতুক নিরোধ আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর হবে গ 1980 সালে। পরেরটি 15 শিশুদের মানবীয় অধিকার প্রতিষ্ঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রথম কত সালে আইন প্রণীত হয়? সঠিক উত্তর হবে গ 1974 সালে। পরেরটি 16 কত সালে হিন্দু বিবাহ নিবন্ধন আইন প্রণীত হয়? মানে 16 সঠিক উত্তর হবে ঘ 2012 সালে। দেন তারপর 17 যৌতুক নিরোধ আইন মোতাবেক কত টাকা উপঢৌকন যৌতুক বলে গণ্য করা হবে না? সঠিক উত্তর হবে ক 500 টাকা। 18 নারী ও শিশু নির্যাতন রোধ আইন প্রণীত হয় কত সালে? সঠিক উত্তর হবে গ 2000 সালে। লাস্ট ওয়ান 19 নারী ও শিশু নির্যাতনের দমন আইন 2000 অনুসারে শিশু কারা? শিশু হলো সঠিক উত্তর গ 16 বছরের বয়স পর্যন্ত মানব সন্তান। 20 নুরুল কবির তার শ্বশুরের নিকট যৌতুক হিসেবে 50,000 টাকা দাবি করে তার স্ত্রী এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেন। এক্ষেত্রে নুরুল কবিরের যৌতুক নিরোধ আইন 1980 অনুযায়ী কি শাস্তি হতে পারে? ওকে, সঠিক উত্তর হবে গ 5 বছরের কারাদণ্ড বা 1 বছরের কম হবে না বা উভয় দণ্ড। ওকে, সো এখন যাব আমরা পরবর্তী পেজে। চলো যাওয়া যাক। আর প্রথমে বলে রাখি সবগুলো পড়বে খুব সুন্দরভাবে। ওকে, মোট 350টি এমসিকিউ থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো যাই। 21 বাংলাদেশে
নারী নির্যাতন নিবারক শাস্তি অধ্যাদেশ কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর হবে ঘ 1980 সালে। 22 মুসলিম পারিবারিক আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর হবে ক 1961 সালে। 23 1974 সালের শিশু আইন কার্যকর করার ফলে কোন আইন রহিত করা হয়? সঠিক উত্তর হবে ঘ রিফর্মেটরি কলেজ অ্যাক্ট। ওকে, সো এরপরে আমরা দেখব 24 1961 সালে মুসলিম পারিবারিক আইন কোন ধরনের সামাজিক আইন? এটার সঠিক উত্তর হবে গ নারী কল্যাণমূলক আইন। 25 মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোনো পরিবারে দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে দাদার সম্পত্তি থেকে কাদের বঞ্চিত করা যাবে না? সঠিক উত্তর হবে ঘ নাতি নাতনিদের। এরপরে 26 1980 সালের যৌতুক নিরোধ আইনটি সারা বাংলাদেশে কার্যকর হয় কখন? সঠিক উত্তর হবে ক 1981 সালের 1 অক্টোবর। সো পরেরটি 28 1974 সালের শিশু আইন অনুযায়ী শিশু কারা? সঠিক উত্তর হবে ক যাদের বয়স 16 বছরের কম। দেন 29 দরিদ্র শ্রেণীকে শোষণ করে কোন শ্রেণী? সঠিক উত্তর হবে ক ধনী শ্রেণী। 30 1980 সালের যৌতুক নিরোধ আইনটি নিচের কোন শ্রেণীর আইনের আওতাভুক্ত? এটা সঠিক উত্তর হবে ক সামাজিক আইন। সো এখন আমরা যাব এই পেজের পরবর্তী অংশে। সো আবারও বলি, সবগুলো ভালো করে পড়বে, তাহলে অনেকগুলো কমন পেতে পারো। ওকে, সো অবশ্যই পাবে, আমার প্রতিটা সাজেশন থেকে সবাই পায়। ওকে, সো 31 1974 সালের শিশু আইন কত সালে সারা দেশে বলবৎ করা হয়? সঠিক উত্তর হবে ঘ 1980 সালে। 32 ধলপুর গ্রামে মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধলপুর গ্রামের সমস্যা সমাধানের লক্ষ্যে নিচের কোন আইনটি প্রয়োগ করা প্রয়োজন? সঠিক উত্তর হবে গ 1990 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ। এরপর দেখব 33 সমাজসেবা অধিদপ্তর কোন আইনের আলোকে কিশোর উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে? সঠিক উত্তর হবে ক শিশু আইন 1974। 34 মুসলিম পারিবারিক আইন বাস্তবায়নের কত সালে পারিবারিক আদালত অধ্যাদেশ জারি করে? সঠিক উত্তর হবে ঘ 1985 সালে। 35 বিশ্বের বিভিন্ন শিশুদের হেফাজত রক্ষণাবেক্ষণ ও সংশোধনের জন্য আইন রয়েছে। বাংলাদেশে এ সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষেত্রে নিচের কোন সালটি সমর্থনযোগ্য? সঠিক উত্তর হবে ঘ 1974 সাল। 36 কোন আইনে বিবাহ রেজিস্ট্রি করার বিধান রয়েছে? সঠিক উত্তর হবে খ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ। এখন 37 যৌতুক নিরোধক আইন 1980 অনুযায়ী যৌতুক প্রদানের দণ্ড হচ্ছে কত? ক 5 বছরের কারাদণ্ড অবশ্যই। 38 নারী ও শিশু নির্যাতন রোধ আইন 2003 অনুযায়ী কত দিনের মধ্যে বিচার কাজ শুরু করতে হবে? সঠিক উত্তর হবে ক 15 দিনের মধ্যে। 39 1974 সালের শিশু আইন অনুযায়ী শিশু কারা? ক সঠিক উত্তর ক যাদের বয়স 16 বছরের কম। 40 যৌতুক নিরোধ আইন 1980 মোতাবেক কত টাকার উপঢৌকন যৌতুক বলে গণ্য হবে না? সঠিক উত্তর হবে ক 500 টাকা। সর্বশেষ পেজ 41 মুসলিম পারিবারিক আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর হবে ক 1961 সালে। 42 হিন্দু বিবাহ আইন প্রণীত হয় কখন? সঠিক উত্তর হবে ক 1856 সালে। সর্বশেষ বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সবগুলো পড়বে। আগামী 4 অধ্যায় কিছুক্ষণের মধ্যে আপলোড করব। ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন।